ছয়টা ওয়াই ইকুয়াল টু এক্স কিউ বাই থ্রি মাইনাস 5/2 এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 1/3 বক্রের উপরিস্থিত যেসব বিন্দুতে তার স্পর্শক 2, 3 আর 1, 5 এই দুটো বিন্দু দুটির সংযোজক সরলরেখার সমান্তরাল সেই বিন্দুর বা সেই সব বিন্দুর সমান করে নেব। তাহলে সংযোজক সরলরেখা হিসেবে সরলরেখার নতিটা বের করতে হবে। ওকে, আর আমি ওয়াই ইকুয়াল টু যেটা দেওয়া আছে বক্র, ওটা থেকে নতি পেয়ে যাব, মানে dy/dx পাবো। ওকে, আচ্ছা, তো দেখো এইটা থেকে dy/dx পাবো, তো পেয়েছি তো dy/dx করতে। এক্সএস কিউ আছে, নিচে 3 আছে। আচ্ছা, এক্সএস কিউয়ের ক্ষেত্রে কী হবে বলো তো, 3x³ 3 - 1 মানে 2, আর নিচে তো 3 ছিল, তো 3 কাটলে এক্স স্কোয়ার পড়ে থাকবে না। আর এটার ক্ষেত্রে কী হবে, 5/x² হচ্ছে 2x, আর উপরে 5 নিচে 2 কেটে যাচ্ছে, তো মানে 5x। দেখো, আর 4x হলে তো 4 হবে, আর 1/3 কনস্ট্যান্ট 0, তাহলে dy/dx পাচ্ছি। আর সংযোজক সরলরেখা, দুটি বিন্দু সংযোজক সরলরেখার নতি কী করে বের করে, সূত্রটা এটা আমি লিখেও দিয়েছি, m = y2 - y1/x2 - x1। তো দেখো কোনটা y2 কোনটা y1, 2 এটা x1, 3 এটা y1, এটা x2, এটা y2, 5টা। তাহলে y2 হচ্ছে 5, দেখো 5, আর y1 হচ্ছে 3 হলো, আর 1 - 2, তো করলে -2 আসলো। আচ্ছা, এটা কেন বের করলাম, কারণ dy/dx তো এটা m = তো dy/dx, dy/dx এখন বেরোলো -2। ওকে, তাহলে এর সমান সংযোগ সরলরেখার নতির সঙ্গে সমান হবে, তো -2 পুট করে দাও dy/dx এর জায়গায়, -2 পুট করতে এটা সলিউশন করো, এভাবে আসলো, বাস তোমরা মিলিটন ফ্যাক্টর করতে পারবে x = 3, 2। আচ্ছা, তো y এর মান দেখো, x এর মান ওখানে যে বক্রটা দেওয়া আছে y = x³/3 যেটা আছে ওখানে y এর মান পুট করবে, দেখবে -7/6 আসবে, আর ও x এর মান 2 পুট করলে 1 আসবে। তো এই দুটোই তো পয়েন্ট যেটা চেয়েছিল। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই বলবে। দেখাচ্ছি পরের ভিডিওতে।